আমাদের প্রথমেই যে কাজটা করতে হবে, আমাদের ফার্স্টেই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা রাউটার যে অপারেটিং করব, যে অ্যাপসটা দিয়ে আমরা রাউটারটাকে কন্ট্রোল করবো, সেই অ্যাপসটা আগে নামাইতে হবে। প্লে স্টোরে আছে, আমি প্লে স্টোরে টিপি লিঙ্ক লিখে সার্চ দিবেন, তখন আমি অ্যাপসটা নামিয়েছি, আমি ইনস্টল করে ফেলেছি অলরেডি। আপনারা আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, অথবা আপনার প্লে স্টোরে এসে সার্চ দিয়ে নামাই নেবেন। আমি সরাসরি অ্যাপসটা ওপেন করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপসটা ওপেন করার সাথে সাথে এটা ডিভাইস শো করছে লোকাল ডিভাইস। যেই রাউটারগুলো সাপোর্টেড, যে ডিভাইসগুলো সাপোর্টেড, রাউটারগুলো সাপোর্টেড, সেই রাউটারগুলো অটোমেটিক চলে আসবে। ওল্ড ভার্সনের যে কিছু রাউটার আছে সেগুলো অ্যাপসের মধ্যে সাপোর্ট করবে না। তো যেটা করবে না সেটা নিয়ে গাড়ি কোনো লাভ নাই, সেটা করবেই না। ওটা আপনারা এইভাবে ব্রাউজ করেই ইউজ করতে হবে। আর যেগুলো লেটেস্ট ভার্সনের রাউটার টিপি লিঙ্ক ব্র্যান্ডের, সেগুলো এই অ্যাপসের মধ্যে দেওয়ার সাথে সাথেই চলে আসবে এইভাবে। তো আমাদের অ্যাপসটা এই ডিভাইসটা, এই রাউটারটা সাপোর্টেড ডিভাইস, এই রাউটারটা অ্যাপ সাপোর্টেড, সেই ক্ষেত্রে চলে আসছে। তো আমরা এখন ডিভাইসের মধ্যে প্রবেশ করব, ডিভাইসের মধ্যে ঢুকবো। আমরা ক্লিক করলাম। এখানে ডিভাইসের ইউজার নেম এবং পাসওয়ার্ড চাচ্ছে। আপনি যদি ডিভাইসটা পূরণ হয়ে থাকে, আগে থেকে যদি আপনি ডিভাইসটার ইউজার নেম এবং পাসওয়ার্ড চেঞ্জ করে থাকেন, সেই ক্ষেত্রে ওই চেঞ্জ যেটা করছে সেটা দিয়ে ঢুকতে হবে। আর যদি ডিফল্ট থাকে, চেঞ্জ না করে থাকেন, তাহলে ডিফল্টই আছে। ডিফল্ট হচ্ছে ইউজার নেম অ্যাডমিন, পাসওয়ার্ড হচ্ছে ADMIN। আমরা লগ ইন দিলাম, সিস্টেমের ভিতরে প্রবেশ করলাম, সিস্টেমের ভিতরে ঢুকলাম। তো এখন আমরা এখানে সব ডিভাইসের সব এইগুলো এখানে দেখতে পাচ্ছি। স্ট্যাটাস বাম পাশে দেখতে পাচ্ছেন নেটওয়ার্কের স্ট্যাটাস, ডান পাশে রাউটারের সাথে 3টা ডিভাইসের কানেক্টিভিটি আছে। নিচে দেখতে পাচ্ছেন ওয়্যারলেস নেম, ওয়াইফাই নামটা এবং নিচে পাসওয়ার্ডটা। তো আমরা ফার্স্টে যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা নেটওয়ার্ক লাইনটা অ্যাক্টিভ করব। বাম পাশে নেটওয়ার্ক লাইনের উপর ক্লিক করতেছি। তো আপনাদের কোন কানেকশন লাইনটা, আপনাদের কি আইপি নাকি ডায়াল আপ, সেইভাবে আপনারা সেট করে নেবেন। যেমন আমারটা হচ্ছে ডায়াল আপ পিওই, তো আমি পিওই দিলাম। তো এখানে আমার ডায়াল আপের ইউজার নেম এবং পাসওয়ার্ডটা বসাবো। আপনাদের যদি আইপি থাকে আইপি বসাবেন, আর যদি ডায়াল আপ থাকে ইউজার নেম পাসওয়ার্ড থাকে, তো আপনি ওইটাও বসাবেন। যেমন আমারটা আমি বসাচ্ছি। জি, আমার ইউজার নেম এবং আমার পাসওয়ার্ড বসাইলাম। আপনারা দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক স্ট্যাটাস, দেখতে পাচ্ছেন যে কনফার্মেশন ইওর ইন্টারনেট কানেকশন ওকে হয়েছে। আমরা এখন ইন্টারনেট ব্রাউজ করতে পারি আমাদের রাউটারটা। তার মানে একটা কাজ, ফার্স্ট যে কাজটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক কানেক্টিভিটিটা ওকে হয়েছে, রাউটারের সাথে নেট কানেক্টিভিটিটা করতে পারছি। এরপরে আমরা যে কাজটা করবো, ওয়াইফাই পাসওয়ার্ড যদি চেঞ্জ করতে চান বা নামটা, সেই নিচে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলেই এই যে ওয়াইফাই নামটা, এখন যদি আমি চাই ওয়াইফাই নামটা চেঞ্জ করতে, সেখানে দেখেন ডিফল্ট যে নামটা ছিল সেই নামটা আছে। আমি এখন যদি বলি এখানে নামটা চেঞ্জ করবো, সেখানে আমরা চেঞ্জ করে দিতে পারবো। নামটা চেঞ্জ করলে তো আমি ডিসকানেক্ট হয়ে যাবো, সেই জন্য আমরা নামটা চেঞ্জ করবো না। আপনারা এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন, কারণ আমি যদি নামটা চেঞ্জ করি তাহলে আমি ডিসকানেক্ট হয়ে যাবো, তখন আর সিস্টেমে কাজ করতে পারবো না। তো আমি আর নামটা চেঞ্জ করবো না, নামটা চেঞ্জ করে আমি ডিসকানেক্ট হয়ে যাবো। আপনারা চেঞ্জ করে নেবেন। তারপরে এই ওয়াইফাই নাম চেঞ্জ করা আর হচ্ছে নেটওয়ার্কের কাজটা গেল। এখন আমরা যে ব্লকের ব্যাপারটা, ডান পাশে দেখতে পাচ্ছেন, ক্লিক করতেছি আমরা। 3টা ডিভাইস এখানে আছে কানেক্টেড। একটা নোটবুক, আমার স্পিড নেটবুকটা, একটা হচ্ছে ডেস্কটপ, আর হচ্ছে যে আমার যে ফোনটা দিয়ে সিস্টেমের সাথে কানেক্ট আছে, এইটা আসলে এই যে আমি ফার্স্টের প্রথম যেটা আছে মোবাইল, যেটা দিয়ে আমি সিস্টেমের মধ্যে আমার অ্যাপসটা দিয়ে ঢুকছি সেটা। তো আমি যখন ব্লক করছি, আমার নিজেকে ব্লক করা যাবে না, আদারওয়াইজ যে সাইটগুলো আছে সেগুলো ব্লক করতে পারবেন আপনি। তো এখন মনে করেন যে আপনি যাকে ব্লক করবেন, ডেস্কটপটা বা এই ওয়াইফাই যেমন নোটবুকটা আছে, এরকম যদি মোবাইল থাকে, সেক্ষেত্রে মোবাইলগুলো অনেকগুলো এরকম থাকবে, শো করবে, যেমন আমারটা শো করছে এরকম। ব্লক করে চলে একটু চাপ দিয়ে ধরে রাখলেই দেখতে পাচ্ছেন ব্লক লেখা আসছে। অথবা এটার ভিতরে যখন ক্লিক করবেন তখন এই যে ব্লক লেখা আসছে, আপনি এখানে ব্লক করে দিলে সে আর নেট ইউজ করতে পারবে না। এখন আপনি অপশন হচ্ছে এই যেমন এই যে এটার ম্যাক দেখা, যে ম্যাক আছে নিচে দেখতে পাচ্ছেন ম্যাক অ্যাড্রেস দেখা, যদি আপনার ফ্রেন্ড সার্কেল হয় মোবাইল নিয়ে, ম্যাক অ্যাড্রেস দেখে তার নামটা এখানে আপনি দেখতে পাচ্ছেন, এই যে নেম, আপনি নেমটা বসাই নেবেন। নেমটা বসাই নিয়ে এখানে উপরে দেখতে পাচ্ছেন অনেকগুলা আইকন দেওয়া আছে, মোবাইলের, অ্যান্ড্রয়েড ফোনের, মনিটরের, টিভি, ল্যাপটপের, গেমস, টিভি। তো এগুলো আপনি আপনার মতন করে একটা দিয়ে নিতে পারবেন। দিয়ে রেখে দিলে তখন কি হবে, যখন আপনি দেখবেন কয়জন ইউজার কানেক্ট আছে, আপনি তখন লিস্ট চলে আসবে কে কে কানেক্ট আছে না আছে, আদার্স কোনো নিউ পার্সন ঢুকলো কি না। যদি নতুন কেউ কানেক্ট করে তখন তাকে আপনি ধরে রেখে
দেখতে পাচ্ছেন যে ব্লক করে দিতে পারবেন, তখন আর সে ইউজ করতে পারবে না। এটা হচ্ছে ব্লকের অপশনটা। আবার এখানে নিচে ব্লক শো করবে, যেমন আমি এখানে যদি এটা ব্লক করি, আমি নোটবুকটা ব্লক করলাম, নিচে শো করছে ব্লক, সদিজ দেখতে পাচ্ছেন এটা ব্লক। আমি যে আবার এখানে চাপ দিয়ে ধরে রাখি, তখন দেখা যাচ্ছে আনব্লক। আবার আনব্লক করতে চান আনব্লক করে দিতে পারবেন। তো আমরা এবার দেখলাম কীভাবে ব্লক করতে হবে, কীভাবে আনব্লক করতে হবে। আচ্ছা, এবার আর আমরা নিচে দেখলাম যে ওয়াইফাই পাসওয়ার্ড আর ওয়াইফাই ইউজার নেমটা চেঞ্জ করার, যেটা ওয়াইফাই নামটার পাসওয়ার্ডটা দেখলাম, এটা আপনারা চেঞ্জ করে নেবেন। আর চেঞ্জ করার সাথে সাথে আপনার এই উপরে দেখতে পাচ্ছেন আমার ওয়াইফাই যে কানেক্টটা চলে গিয়ে আবার নতুন করে কানেক্ট করতে হবে। হ্যাঁ, যেমন আমি দেখাই দিচ্ছি, সমস্যা নাই, আমি চেঞ্জ করতেছি। হ্যাঁ, যেমন আমি চেঞ্জ করে দেখাচ্ছি, স্পেস CHBD। হ্যাঁ, পাসওয়ার্ড দিলাম, পাসওয়ার্ড এখানে দেওয়া আছে 1 থেকে 8 পর্যন্ত, 1 থেকে 8 পর্যন্ত থাক, আমি সেভ দিলাম। ওয়াইফাই নামটা চেঞ্জ করলাম, আপনি যদি যখন চেঞ্জ করতে চান চেঞ্জ করতে পারবেন। এখান থেকে খুব সহজে দেখতে পাচ্ছেন আমার ওয়াইফাইটা ডিসকানেক্ট হয়ে গেছে। এখন আমার আবার নতুন করে কানেক্ট করতে হবে। সেক্ষেত্রে আমার ঢুকতে হবে আমার ওয়াইফাই সেটিংয়ে, ঢুকে যেমন E&E ট্যাগ চলে আসছে অলরেডি, আমরা এর উপরে ক্লিক করবো এবং আমাদের পাসওয়ার্ডটা 234567878। হ্যাঁ, এখন আবার কানেক্ট হয়ে গেল। এখন আবার আমরা অ্যাপসে চলে যেতে পারবো। লগ ইন দিচ্ছি, আমরা আবার অ্যাপসে ঢুকতেছি। তো এরকমই আমরা যখন চেঞ্জ করবো তখন আবার নতুন করে কানেক্ট করতে হবে। তো ওই ডিভাইসগুলো মনে হয় ডিসকানেক্ট হয়ে গেছে না। এই যে দেখতে পাচ্ছেন আপনি যে আমার নোটবুকটা যেহেতু পাসওয়ার্ড চেঞ্জ করে যেটা ওয়াইফাই ডিভাইস ছিল ওটা ডিসকানেক্ট হয়ে গেছে, আর ডেস্কটপটা যেহেতু ল্যানে কানেক্ট করা আছে ওটা ডিসকানেক্ট হয় নাই। তো আমরা এইভাবে ব্লক করতে পারবো। আর কোনটা আনব্লক, আমরা মোটামুটি অ্যাপসের মধ্যে আর কিছু অপশন আছে আমি দেখাচ্ছি। এই অপশনগুলাই, আর একটা যে অপশনগুলো আছে এখানে সেটিংয়ে, এই টুলসের ডান পাশে দেখতে পাচ্ছেন, এখানে ওই সেম জিনিসগুলাই, যেমন ওয়াইফাই, ইন্টারনেট কানেকশন, সামনে যেগুলো দেওয়া আছে এগুলোই আছে ভিতরে। আর এই নিচে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিস্টেমের মধ্যে 3টে অপশনই আছে। রিবুট মানে এটা যখন দেওয়া হবে সিস্টেমটা অফ হয়ে আবার অন হবে। আর যে ফ্যাক্টরি ডিফল্টস, নেটের সেট কানেক্টিভিটিটা করছেন, তারপরে ওয়াইফাই পাসওয়ার্ড নামটা চেঞ্জ করলাম, আমরা নতুন করে পাসওয়ার্ড দিলাম, এগুলো সব আবার ডিফল্ট হয়ে যাবে, একদম নতুন অবস্থা যেমন থাকে ঠিক তেমন হয়ে যাবে, একদম সব সেটিং হয়ে যাবে। আর লগ আউট চাপ দিলে আমরা এই যে যেমন আমরা ঢুকছি এটার মধ্যে এটা লগ আউট হয়ে যাবে। অ্যাপস দিয়ে কেউ ঢুকতে গেলে আবার ইউজার নেম এবং পাসওয়ার্ড চাবে। ঠিক আছে, এখন আমি যতবার ঢুকবো বের হবো পাসওয়ার্ড চাবে না, যেমন আমি দেখাচ্ছি। আমি আবার ঢুকলাম, আমি জাস্ট ক্লিক করলে সরাসরি আমরা ঢুকে যেতে পারছি, দেখতে পাচ্ছি। একটু সময় দিবেন, আমরা যেমন ঢুকে যেতে পারছি। আর যখন আমরা এটা লগ আউট করে দিব তখন আর আবার নতুন করে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। সো এই ছিল ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে মতামত জানাবেন। ভিডিও সম্পর্কে কোনো কিছু না বুঝে থাকলে তাও কমেন্ট করতে পারেন। ডিসক্রিপশন বক্সে ফেসবুকে গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা ওইখানে পোস্ট করতে পারেন। আর আপনাদের কোন ধরনের ভিডিও রিকমেন্ড আমাকে কমেন্ট করে জানাবেন, আমি এরকম ভিডিও বানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি শিক্ষামূলক এরকম ভিডিও বানাতে পারি আপনাদের জন্য। আমার চ্যানেল যদি এখন সাবস্ক্রাইব করে না থাকেন এখনই সাবস্ক্রাইব করুন, নেক্সট ভিডিওটা আগে দিতে বেল আইকনে ক্লিক করুন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।